গরম গরম রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে, অথবা ডাল ভাত থাকলে এই রেসিপিটি থাকলে কোনো কথাই হয় না। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত, রুটি, লুচি, পরোটা অথবা ভাত দিয়েও খেতে পারবেন। তো রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন। বিশেষ করে শীতের সবজি দিয়ে এই রেসিপিটি আজকের আমি চটজলদি তৈরি করে নেব। এই রেসিপিটি তৈরি করার জন্য মেন যে উপকরণ সেটা হলো প্রয়োজন পেঁয়াজকলি। এখন দেখবেন বাজারে খুব টাটকা একদম কচি কচি পেঁয়াজকলি আমরা পেয়ে থাকছি। তো সেই পেঁয়াজকলি দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেব। খুবই সহজ সরল পদ্ধতি, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। আপনারা সবাই পেঁয়াজকলি বাড়িতে রান্না করেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজকলিটাকে দেখুন এই রকমভাবে কেটে নিতে হবে। খুব একটা বড় নয়, বা একদম ছোট্ট ছোট্ট কাটলেও কিন্তু গলে যাবে। তো সেই জন্য চেষ্টা করবেন এই রকম মিডিয়াম সাইজ করে পেঁয়াজকলিগুলোকে কেটে নিতে। রেসিপিটি প্রথম থেকে দেখে যদি আপনার মনে হয় ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই দেখুন, এই রকমভাবে কেটে নিতে হবে। এবারে সমস্ত পেঁয়াজকলিগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে চলে এলাম। দেখুন, পেঁয়াজকলিগুলোকে সম্পূর্ণভাবে আমি রেডি করে নিলাম। এবারে চলুন রেসিপিটি শুরু করি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরষের তেল। আপনারা রান্নাটা রিফাইন তেলেও বা রান্নার তেলেও তৈরি করে নিতে পারেন। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, আর তারও সাথে আমি দিয়ে দেব আরও একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। তবে হ্যাঁ, ডিমে আমি এখানে 300 গ্রাম পেঁয়াজগুলোর জন্য 2টো ডিম ব্যবহার করলাম। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। রেসিপিটি একদম সহজ সরল পদ্ধতি, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, ডিমটাকে ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে। খুব একটা কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে দেখবেন ডিমটা অনেকটাই আগের তুলনায় শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবারে একটা পাত্রের মধ্যে আমি সমস্ত ডিম ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, ডিমটাকে রেডি করে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। আচ্ছা, তেলটা পরিমাণটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। তবে এই রান্নাতে তেলের পরিমাণটা আমি এই রকমভাবেই দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিলাম একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম। পেঁয়াজটাকে ফোড়নটাকে মোটামুটি 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলু ভাজার মতোই কাটা হয়েছে, তবে একটু মোটা মোটা রেখেই কাটতে হবে। এই দেখুন, ভালো করে আমি এবারে আলুটাকে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দেব। এই পর্যায়ে কিন্তু লবণ দিতে যাবেন না। এবারে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে আর ধুয়ে রাখা ফুলকপি। এই রেসিপিটিতে আলু আর ফুলকপির থেকে পেঁয়াজকলির পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে, তবে দেখবেন রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজকলি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে দেখবেন, আর পেঁয়াজকলির পরিমাণটা বেশি থাকলে রেসিপিতেও কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, খেতে ভালো লাগবে। এবারে আমি আলু আর ফুলকপিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত কিছু। ঢাকা দিয়ে রাখার জন্য দেখবেন আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, মোটামুটি 80% নরম হয়ে যাবে। তারপরে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেটা দেওয়ার জন্য এই রেসিপিটি খেতে বেশ ভালো হয়। সবার প্রথমে আমি এখানে অ্যাড করব প্রায় ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। এখানে যেহেতু ডিম ব্যবহার করছি, তো সেই কারণে আমি এখানে আদা রসুনটা ব্যবহার করলাম। এতে করে দেখবেন ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যায়, বেশ ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হওয়ার জন্য ব্যবহার করলাম। অনেকেই আছেন ঝাল খেতে একদমই অপছন্দ করেন, তাদের ক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই করে অল্প হলেও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন।
তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে কেটে আর ধুয়ে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে দিয়ে আলু ফুলকপির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবেন, তারপরে কিন্তু কষাবেন, না হলে দেখবেন সমস্ত কিছু তলাতে লেগে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণে লবণ। ফুলকপি, আলু এবং পেঁয়াজকলি সমস্ত কিছুর জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই বুঝেই দিতে হবে। অনেকে আছে লবণের পরিমাণটা একদমই কম পছন্দ করেন, তো সেক্ষেত্রে নিজেদের মতো করে দিয়ে দেবেন। এবারে আমি সমস্ত কিছু লবণের সাথে ভালো করে পেঁয়াজকলি, আলু আর ফুলকপি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন সবজির থেকে আগের তুলনায় অনেকটাই পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। এতে করে কি হবে, এই যে জলের মধ্যেই সমস্ত রান্নাটা কিন্তু হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। আর আপনারা যদি মনে করেন যে একটু জল জল থাকবে তাহলে এখানে জল অ্যাড করতে পারেন, তবে এই রেসিপিটি খেতে হবে একদম শুকনো শুকনো গামাখা। যখন দেখবেন ফুলকপি, পেঁয়াজকলি, আলু সমস্ত কিছুটাই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে গরম গরম রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তার সাথে ভাত দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি মনে করেন যে এই রকমের রেসিপি আরও পেতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নোটিফিকেশানে দেখবেন একটা অল বাটন থাকে, ওই অলে গিয়ে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন আমার নতুন পুরনো সব ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি গরম গরম সার্ভ করে নেব। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর সত্যি কথা বলতে যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো রেসিপিটি আজকের মতো এই পর্যন্ত। আবারও আসবো এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পেঁয়াজকলি, ফুলকপি এগুলো হলো শীতের সবজি। তো শীতের সবজি এই রকমভাবে বানান, সবাইকে খাওয়াবেন। যারা সবজি খেতে অপছন্দ করে তারাও কিন্তু বেশ খুশি হয়ে খায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।